মানুষের মস্তিষ্কে কখন যে কি উঠে আসে, কখন কি উদয় ঘটে, এটা কিন্তু কেউ বলতে পারে না। মানুষ চাইলে আকাশে উঠতে পারে, মানুষ চাইলে মাটির তলায়ও অবাধে বিচরণ করতে পারে। হঠাৎ আজ রুমের মধ্যে খাতা দেখতে দেখতে একটা কনসেপ্ট মাথার মধ্যে উঠে এলো। ভাবনাটা হলো এরকমই, যদি আমরা ইংলিশ গ্রামারটাকে প্রকৃতির মাঝখান থেকে শিখে নিতে পারতাম, তাহলে কত ভালো হতো না? আমরা গাছ দেখেছি, পশু পাখি, নদী নালা, খাল বিল, আমাদের চারপাশের পরিবেশ আমরা দেখেছি। তো এই পরিবেশের মধ্যে যদি আমার গ্রামারের টুকরোগুলো, ইংলিশ গ্রামারের টুকরোগুলো আমরা খুঁজে পাই, তাহলে আমাদের মনে রাখারও সুবিধা হবে। তাই এই ধারণাটা মাথার মধ্যে উঠে আসতেই এই ব্ল্যাকবোর্ডটা ব্যবহার করলাম। দেখো, এই ব্ল্যাকবোর্ডের মধ্যে একটা প্রকৃতির মাঝখানে থাকা গাছ, এই গাছটাই হলো আমাদের ইংলিশ গ্রামার। আর এই ইংলিশ গ্রামারের গোড়াটা কি জানো? ইংলিশ গ্রামারের গোড়া হলো ইংলিশ গ্রামারের টেন্স। তাই টেন্স হলো তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। প্রত্যেক প্রকার টেন্সের চারটি করে ভাগ আছে। ঘাসের মাঝখানে আমরা চারটা ভাগ খুঁজে পাচ্ছি: ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। আমাকে যে টেন্স বলা হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঘাসগুলোর দিকে এক পলক তাকিয়ে বলে ফেলতে পারবো কোন টেন্সের কটা ভাগ আছে। আচ্ছা, এবারে চলে যাই এই বাঁ দিকে, সেন্টেন্স। ইংলিশ গ্রামারের অনবদ্য প্রয়োজনীয় একটা পার্ট সেন্টেন্স। এখানে সেন্টেন্স, মেঘেদের মাঝখানে আমরা সেন্টেন্স দেখতে পাচ্ছি পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। গঠনগত দিক দিয়ে আমরা আরো তিনখানা বাক্য দেখতে পাই: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আচ্ছা, এবারে চলে যাই এই ঘাসগুলির মাঝখানে। এই ঘাসগুলির মাঝখানে আমরা মোডাল ভার্বকে খুঁজে পাবো। ঘাসে পা দিতে সবারই ভালো লাগে, মোডাল ভার্ব কিন্তু আমাদের অত্যন্ত কার্যকরী। তাই কি কি পাচ্ছি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এবার রয়েছে ডেয়ার, ইউজ টু, অট টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু আর নিড টু। এই নিয়ে মোট আমরা 21 খানা মোডাল ভার্ব প্রকৃতির ঘাসের মাঝখানে খুঁজে পাবো। আমাদের কণ্ঠ, আমাদের গলা প্রনাউন্স করতে গেলে, উচ্চারণ করতে গেলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় কি? পার্টস অফ স্পিচ। তাই এখানে আমরা পার্ট অফ স্পিচও খুঁজে পাচ্ছি। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। আবারও মেঘেদের মাঝে চলে যাই, সেখানে আমরা পার্সন দেখতে পাবো। গ্রামারের সবচেয়ে প্রয়োজনীয় পার্ট পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বাংলাটাও বলে দিয়েছি, পার্সনে বাংলা পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। আবারও মেঘের ফাঁকে খুঁজে পাচ্ছি নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। নাম্বারকে বলা হয় বচন, এক বচন, বহু বচন। আবারও মেঘের মাঝে খুঁজে পাই ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। এই নিয়ে আমাদের প্রকৃতির মাঝখানে গ্রামারের যে বেসিক পার্টগুলো আমরা জেনে নিলাম। এই বোর্ডটা ভালো করে মনে রাখবো, প্রত্যেকটা ছাত্রছাত্রীর, প্রত্যেকটা ভাই বোনেদের কাজে লাগবে যদি আমরা প্রকৃতির মাঝখানে এই সমস্ত গ্রামারের বেসিক ট্রুথস গুলো খুঁজে পাই। মনে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।